Cuba Gate, Donnong 5D. আমরা মসজিদে নববীর দ্বিতীয় তলায় উঠতেছি, কিন্তু দ্বিতীয় তলায় ওঠার জন্য অনেকগুলো সিঁড়ি পার হতে হয়, কারণ প্রথম তলার ছাদের উচ্চতা 40 ফুট। অর্থাৎ দ্বিতীয় তলায় ওঠার জন্য আমাদের দেশের 4 তলার সমপরিমাণ উঠতে হয়। এই যে পাথরগুলো, এই পাথরগুলোর বৈশিষ্ট্য হলো এই সাদাগুলা যত রৌদ্রই হোক এগুলো কখনো গরম হবে না। এই পাথরটার একটা বিশেষ ইতিহাস আছে। একটা পাহাড় ছিল, ওই পাহাড়ের মধ্যে এই এই মানে কাবা ঘরের যে টাইলসটা এটাই যে নামাজ পড়ে, এটা খুব ঠান্ডা ঠান্ডা না? হ্যাঁ, ওইটা ওইখানে এইটার জন্য ওই ইঞ্জিনিয়ার ঘুরতে ঘুরতে একটা পাহাড় পাইছে এই পাথরের, পরে সে হিসাব করছে তার অর্ধেক পাহাড় লাগে আর কি। সে অর্ধেক পাহাড়ের পাথর কিনছে, কেনার পরে সে ওখানে কাজ করছে অনেক দিন পরে। তখন সে মনে করতেছে না, আমি করতে এডি হইতো না, আরও লাগবো। তখন সে আবার গেছে ওইখানে, যে পাহাড় কিনছিল ওখানে গেছে, যাওয়ার পরে বলতেছে যে আমি ওই পাথরগুলো কিনতে চাই, ওই বাকিগুলো কই? সে যে অর্ধেক পাহাড় পাথর আছে সে বিক্রি করে ভুলে গেছে, তার মনে হচ্ছে এই পাথর তো আছে। তখন সে বললো এটা যেহেতু হারামের জন্য লাগবে, এটা আমি দিয়ে দিলাম ফ্রি। ওই পাথরটা মনেই ছিল না এই পাথরটা আমার আছে, এত দামি পাথরটা সে বিক্রি করে নাই, অর্ধেক পাহাড়ের পাথর, বুঝছেন? হিশাম ইবনে আবি হিশাম আমাদের নিকটে ইয়াজিদ তিনি হাদিস বর্ণনা করেছেন হিশাম ইবনে আবি হিশাম থেকে। আন মুহাম্মদ ইবনে আবিল আসওয়াদ, তিনি আবি মুহাম্মদ ইবনে আসওয়াদ থেকে বর্ণনা করেছেন। আন আবি সালামা ইবনে আব্দুর রহমান, তিনি আবি সালামা ইবনে আব্দুর রহমান থেকে বর্ণনা করেছেন। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিয়াত উম্মতি খামসা কিসালি ফি রমাদান, রমজান মাসে উম্মতের জন্য 5টা বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রাখা হয়েছে। তো তাহা উম্মত কবলাহুম, গুরুত্বপূর্ণ যেই বৈশিষ্ট্যগুলো দেওয়া হয়েছে ইতিপূর্বে কোনো উম্মতদেরকে দেওয়া হয়নি। খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিস্ক, যে নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকটে রোজাদারদের মুখের দুর্গন্ধ মিস্ক আম্বরের চাইতে অধিক প্রিয়। ওয়া তাস্তাগফিরু লাহুমুল মালাইকা, এবং ফেরেশতাগণ তাদের জন্য দোয়া করতে থাকেন, হাত্তা ইফতিরু, যতক্ষণ পর্যন্ত তারা ইফতার না করে। ইউজাইয়িনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমি জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত জান্নাতের সুসংবাদ এবং জান্নাতের দরজা খুলে দেন। সুম্মা ইয়াকুল, এরপর তিনি বলেন, ইসিকা ইবাদিস সালিহুন, হে আমার সৎ কর্মশীল বান্দাগণ, আন ইলকু আনহুমুল মুনাতা ওয়াল আযাহ, তোমাদের জন্য কোনো কষ্ট নেই, তোমাদের কোনো দুর্ভোগ নেই। ইসরুকা ইলাইক, ওদেরকে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। ইউসাফাদু ফিহি মারদাতু শায়াতিন, এবং শয়তানকে কি করা হয়েছে? শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে। ফলে ইখলিসু ইলা মা কানু ইখলিসুনা ইলাইহি ফি গায়রি, এবং সে কাউকে সে উৎসাহ দিতে পারে না। ইগফিরুল্লাহুম ফি আখিরি লাইলা, এবং এই অর্থাৎ শেষ দিকের যে রজনীগুলো রয়েছে এদিকে তাদের জন্য ক্ষমা করা হয়। কিলা ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহলি লাইলাতুল কদর, প্রত্যেকটা কদরের রাত্রিতে কল আলা
লাকিন্নাল আমি ইন্নামা ইউফা আখারাহু ইযা ক্বাদা আমালাহু, এবং যতক্ষণ পর্যন্ত নিশ্চয়ই তিনি যখন মৃত্যুবরণ না করেন, ক্বাদা আমালাহু, তার জন্য এই আমল। লাইলাতুল কদরের গুরুত্ব, এই পাঁচটি যে বৈশিষ্ট্য গুরুত্ব আমাদের জন্য রমজান মাসে খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। এখানে আরো অনেকগুলো হাদিস এখানে এসেছে। তো আলহামদুলিল্লাহ, আমরা যে হাদিস বললাম এটা কিতাবুস সিয়ামদের বাবু ফাজলি শাহরু রমজান, রমজান মাসের ফজিলতদের প্রথম হাদিসটি আমরা বললাম।